টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজন চলছে ধীরে ধীরে শেষের পথে, আর খুব বেশি হাতে সময় নেই, সুতরাং ট্যাক্স নিয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। আজকের মূল আলোচ্য বিষয় মোটামুটি দুটো তিনটে আছে। $6,710 সোশ্যাল সিকিউরিটি চেক পাচ্ছেন তো, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আর তার থেকেও বেশি কথা বলবো $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাট প্রোগ্রামে কারা উপকৃত হবেন। এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আছে, তার বাইরেও যেটি আরেকটি আপডেট দেবো সেটি হচ্ছে ডোজ ডিভিডেন্ড চেকের আপডেট। সেটি নিয়েও তো বেশ এখন অনেক আলোচনা হচ্ছে, সুতরাং এটারও সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ আজকে পর্যন্ত কি অবস্থায় আছে সেটা নিয়ে কথা বলবো। এর বাইরেও যদি হাতে সময় থাকে অন্যান্য বিষয় আমাদের কাছে আছে, সেগুলো নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ হাশেম, MBA, IRS এনরোলড এজেন্ট এবং প্রেসিডেন্ট ও CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। যারা মোহাম্মদ হাশেম, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং কি নিয়ে কথা বলবো সেটাও ইতোমধ্যে আপনি শুনেছেন। প্রথমেই যে বিষয়টা জানতে চাইব যে $6,700 সোশ্যাল সিকিউরিটি চেক, এটা আমরা ঠিক সোশ্যাল সিকিউরিটির বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করতে চাই না, কিন্তু এই চেকটা নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেটা কারা পাচ্ছেন, কেন পাচ্ছেন, একজন ব্যক্তি কখন এই চেক সুবিধা পাওয়ার যোগ্য হন, কত ক্রেডিট পূরণ করলে এই চেক পাওয়া যায়, বা কত বছর চাকরি বা উপার্জন করলে এই সুবিধা পাওয়া যায়, এই ইত্যাদি নানান। বা আরও একটা বিষয় যদি থাকে যে আপনাকে আগেই আমি প্রশ্নটা করে রাখি, যে কেউ যদি পূর্ণ অবসর বয়সের পরে অর্থাৎ FRA যেটাকে আমরা বলি, সেই সুবিধা গ্রহণে যদি দেরি করেন সেক্ষেত্রে তার সুবিধা বৃদ্ধি পায় কি, পেলে কত বছর পর্যন্ত, ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে জানতে চাই, যাতে করে আমরা দীর্ঘদিন চাকরি করার পরে এই সুবিধাটা হাতে হাতে পেতে পারি, বা যদি না পাই কি করতে হবে সে বিষয়টা নিয়ে আমরা একটু জানাতে চাই। যারা মোহাম্মদ হাশেম। ধন্যবাদ রানা ভাই, অলসো ধন্যবাদ টিভিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আমরা সব সময় নতুন নতুন আপডেট যত রকম থাকে, এবং গভর্নমেন্ট যদি কোনো কিছু রুল রেগুলেশন আসে, কোনো চেঞ্জ হয়, কোনো যদি আপনার বিল আসে, এগুলো নিয়ে আমরা কথা বলি। তো সেই ধরনের একটা যেটা আপনি উত্থান করেছেন সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটির ব্যাপারটা, যেটা $6,710 এটা হচ্ছে অ্যাভারেজ চেক। সো সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে বিফোর আই ফরগট, আমি আমাদের ট্যাক্স পেয়ারদের দু একটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে অনেক সময় আমরা ট্যাক্স রিটার্ন যখন করতে আসি, দেখা যায় একটা W2 মিসিং, বা তার কোম্পানি শাটডাউন হয়ে গেছে, W2টা রিট্রিভ করা যাচ্ছে না। তো সেই জন্য IRS কিন্তু এবার, আগে আমরা সেই W2টা না হওয়া পর্যন্ত আমরা ট্যাক্স রিটার্নটা করতে পারতাম না ইলেকট্রনিকলি। সো এই মুহূর্তে আমরা IRS সেটাকে যেটা করা হচ্ছে, অ্যাকাউন্টে এখন বর্তমান ওনার আন্ডারে যত রকমের সোশ্যাল সিকিউরিটির আন্ডারে যত ইনকাম, তারপরে স্টক, ডিভিডেন্ড, ইন্টারেস্ট, W2 যত রকম আছে, এখনই যদি আপনি আপনার অ্যাকাউন্টে যদি ঢুকেন তাহলে সেই জিনিসটা পাওয়া যায়। সেটা হচ্ছে গুড নিউজ। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একটা W2 যদি মিসিং হয় বা পান নাই, কিংবা আপনার কোম্পানি শাটডাউন হয়ে গেছে, তাহলে আপনি ইমিডিয়েটলি আপনি একটা IRS এর কাছে অ্যাকাউন্ট ওপেন করে ওইটা ফুল আপ করে আপনার ট্যাক্স রিটার্ন, সময়টা কমে গেল, হ্যারাসমেন্টও কমে গেল, এবং আপনার জন্য ইজি হলো। এবং অনেক সময় দেখা যায় আপনার অনেক ইনকামগুলো মিস হয়ে যায়। ইনকাম যদি মিস হয় তাহলে এটা আপনার অডিট হয়ে যায়, পরে আপনার রিফান্ড ঝামেলার মধ্যে পড়তে হয়। সেই জন্য IRS যে এটা গত সপ্তাহে অ্যানাউন্স করেছে যে তোমরা এই অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করো এখন, তাহলে সব ইনফরমেশনগুলো
নিজেরাই দেখতে পাবে, নিজেরাই পেয়ে যাবে। দ্যাটস রাইট। অ্যান্ড অলসো স্পেশালি স্টকে অনেক সময় কত টাকা আপনি ইনভেস্ট করতেছেন কোনো কোনো আপনার যে প্ল্যাটফর্ম যেমন ই ট্রেড, রবিনহুড, এই ধরনের যেগুলো আছে, অনেক সময় এগুলা আপনার বেসিস মানে আপনি ইনভেস্টমেন্ট কত করেছেন সেগুলোতে কিন্তু দেওয়া থাকে 1099B একটা ফর্মে। কিন্তু আর কিছু কিছু প্ল্যাটফর্ম আছে ছোটো ছোটো যেগুলোর মধ্যে আপনি কত টাকা আপনি ইনভেস্ট করেছেন সেটা থাকে না, শুধু দেখা যায় কি লাভটা দেখা যায় কিংবা লসটা দেখা যায়। তো আমরা লাভ লস কীভাবে হিসাব করবো? আপনার বেসিস মানে কি আপনি কত টাকা এখানে ইনভেস্ট করেছেন, এটা হচ্ছে আপনার মূলধন, দেন আপনি কত টাকা বিক্রি করছেন। আমাদের জন্য এটা ইজি হয়। দ্যাটস অলসো ইউ ক্যান গেট ফ্রম দ্য ইউর IRS অ্যাকাউন্ট। সো যেটা করতে হবে irs.gov, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড দেন ইউ ক্যান গেট দ্যাট অল ইনফরমেশন। সো আপনার ডিলে হবে না। এটা হলো এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে এটা হচ্ছে মার্চ আই বিলিভ। সো আপনার যারা এস কর্পোরেশন অ্যান্ড LLC তাদের যে ডেডলাইন মার্চের 15 তারিখে তাদের এটা করতে হবে, নাইলে আপনার পেনাল্টি দিতে হবে যদি ব্যালেন্স ডিউ থাকে। সো আমরা অনেক সময় দেখি যদি মার্চের মধ্যে করতে না পারি তাহলে আমরা কি করি? এক্সটেনশন। তো এক্সটেনশনের অর্থ হচ্ছে আপনি যদি কাগজপত্র না থাকে তাহলে এক্সটেনশন নিচ্ছেন, সেটা হচ্ছে মানে আপনি ট্যাক্স ফাইল করার জন্য, নট ফর দ্য পেমেন্ট। এখানে 3টা পেনাল্টি পাবেন: ফেলার টু ফাইল পেনাল্টি, ফেলার টু পে পেনাল্টি অ্যান্ড ফেলার টু এস্টিমেটেড পেনাল্টি। এই 3টাকে বাঁচার জন্য আপনি অন টাইমে ট্যাক্স ফাইল করবেন, যেটা এই LLC এবং এস কর্পোরেশন ডিউ ডেট হচ্ছে মার্চের 15 তারিখে। যদি না পারেন এক্সটেনশন নেবেন। আর রেগুলার কর্পোরেশন হচ্ছে আপনার যেটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন 15 তারিখ এপ্রিলে, সেটা 15 তারিখ করতে হবে। আর মিন টাইম যারা নিউ ইয়র্ক স্টেটে থাকেন তাদের সেল ট্যাক্স ডিউ 20 তারিখে, তারা সেল ট্যাক্স করবেন। সেল ট্যাক্সের ব্যাপারটা আরেকটু বলে দিই। অনেক সময় আপনারা সার্টিফিকেট অফ অথরিটি যেটা আমরা দেখি সেটা আপনারা অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো সময় ট্যাক্স ফাইল করেন নাই, তাহলে কি হচ্ছে? সো নিউ ইয়র্ক স্টেট বুঝতে পারেন আপনি ওয়েদার নট আপনি কি ইনকাম আছে, আপনি কি সেল করছেন না করেন নাই, এই ইনফরমেশনগুলো জানা না, যার ফলে ওরা একটা এস্টিমেট করে অ্যামাউন্টটা বসিয়ে দেয়। কিন্তু সমস্যা কোথায় হয় জানেন? আপনি যখন ট্যাক্স ফাইল করেন, আপনার টাকাগুলা অনেক সময় ওরা অফসেট করে ফেলে। তখন আপনি এসে বলেন যে হাসিম ভাই আপনি তো বলেছেন 5,000 টাকা পাবো, এই টাকাটা গেল কই? তখন আমরা এটা খুঁজে দেখি এটা অফসেট হয়ে গেছে। সো আপনার যে সেল ট্যাক্সে যে আপনি করেন নয় অন টাইমে, ওরা এস্টিমেটেড করে, কারণ ওরা বুঝতে পারে না, এস্টিমেটেড করে ওরা ধরে এটার উপর ওই টাকা এসে ইন্টারেস্ট পেনাল্টি করে আপনার 5,000 থেকে 10,000 হয়ে যায়, তখন ওই টাকাগুলো রেখে দেয়। সো আপনি অলওয়েজ জিরো ফাইল করবেন। যদি ট্যাক্স রিটার্ন না করতে, যদি আপনার কোনো ইনকাম গ্রোস সেল না থাকে, ডেফিনেটলি আপনি জিরো ট্যাক্স রিটার্ন করবেন। সো এবার আসলে আপনার পয়েন্ট যেটা নিয়ে সবাই বসে আছে, সোশ্যাল সিকিউরিটি, যেটা এটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ফেয়ারনেস অ্যাক্ট, যেটা প্রেসিডেন্ট আপনার পূর্বের যে প্রেসিডেন্ট জো বাইডেন, এটা জানুয়ারির 5 তারিখে উনি একটা সাইন করেছিল। সেটা হচ্ছে যেটা হচ্ছে এফেক্টেড বাই উইন্ডফল এলিমিনেশন প্রভিশন ওয়েব অ্যান্ড গভর্নমেন্ট পেনশন অফসেট GPO, এটা সাইন করেছিল যাওয়ার আগেই উনি এটা সাইন করেছিল। এবং এটা কারা এটার মধ্যে পড়ে? সোফার এটার আন্ডারে যারা বেনিফিটটা পাচ্ছে তারা, আপনি যেটা বলছেন নাম্বারটা, $6,710 করে অ্যাভারেজে পাচ্ছে। সোফার আপনার এই সোশ্যাল সিকিউরিটি থেকে $7.5 বিলিয়ন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের যারা রিটায়ারমেন্ট করেছে তারাও কিন্তু এই চেক পাওয়ার যোগ্য, আশা করি আপনারাও পাচ্ছেন এবং আরও ভবিষ্যতে পাবেন যারা পান নাই। তো এখন অনেক সময় আমরা যদি এটা ডিসকাস না করি, একটা বড় চেক যদি আপনারা হঠাৎ করে পেয়ে যান, তখন আপনারা সারপ্রাইজ হয়ে যান যে এটা কি আসলে চেক নাকি স্ক্যাম, এটাকে আমি ব্যাংকে জমা দিব নাকি না। সো এটা হচ্ছে লেজিটিমেট একটা চেক সোশ্যাল সিকিউরিটি থেকে। এটা অলমোস্ট 3.2 মিলিয়ন পিপল হু রিসিভ পেনশন বেস অন ওয়ার্ক ওয়াজ নট কাভার। সো সোশ্যাল সিকিউরিটি আপনি পে করেন না কিন্তু আপনি বেনিফিটটা পাচ্ছিলেন, সো সেটাকে আবার রেট্রোঅ্যাক্টিভ করে এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছে, ক্যালকুলেশন করে এই টাকাটা আবার দিয়ে দেওয়া হচ্ছে। সো অ্যাভারেজ এখন $6,701 করে পাচ্ছে। এটা কিন্তু বড় অ্যামাউন্ট, এবং $7.5 বিলিয়ন। এটা যদি আমরা ডিসকাস না করি তাহলে অনেকে কনফিউজ হবেন যে এই টাকাটা কোত্থেকে আসলো। এটা হচ্ছে যারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এখন নিচ্ছেন তারা পাবেন। আরেকটা জিনিস আপনি যেটা বলতেছিলেন কত টাকা হইলে এবং পয়েন্টার ব্যাপারটা আছে, তো সেটা অনেকে দেখতে চাই। যেহেতু সোশ্যাল সিকিউরিটির ব্যাপারটা নিয়ে আসছেন, এই বছর 2024-এ একটা পয়েন্ট নিতে গেলে আপনার $1,730 কি ইনকাম থাকতে হবে, আর্ন ইনকাম। সো আপনার অ্যাটলিস্ট প্রতি বছরে আপনি 4টা ক্রেডিট নিতে পারেন, তাহলে আপনার মিনিমাম 1730 × 4
টাইম ইনকাম যদি হয় 6,000 সামথিং আই বিলিভ, সো তাহলে not the 6,000, more than 7,000, তাহলে আপনি 4 ক্রেডিট পাবেন। যদি আপনি 40 ক্রেডিট ফুল করেন এবং আপনি যদি 65 এবং 67 হলে ফুল হয়, তাহলে পুরা আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা মানে 67 বছর বয়স 67 বলে পুরাটা পাবেন। 65 থেকে শুরু হয়। আবার অনেক কেউ যদি ডিসএবিলিটি হয়ে যায় তারা কিন্তু আগেই পেতে পারে। আর্লি পেয়ে যায়। সো $6,920 ইন 2024। তাহলে কেউ যদি আপনি সেলফ এমপ্লয়েড ট্যাক্স করতে চান, 4 ক্রেডিট দরকার হয়, ইনকাম যদি থাকে, তাহলে ডেফিনেটলি আপনি 4 ক্রেডিটের জন্য $6,920 আপনার দরকার। অ্যান্ড অলসো নেক্সট ইয়ারের জন্য আপনার $1,810 করে আপনি কি অ্যামাউন্ট পার পয়েন্টের জন্য, 4 পয়েন্টের জন্য আপনি $1,810 করে 4 পয়েন্ট হিসাব করলে আপনি অলমোস্ট 8,000-এর মতো ইনকাম থাকতে হবে। দেন আপনি গেট দ্য 40 ক্রেডিট যদি হয় 65-এর, তাহলে আপনি ফুল সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা পাবেন। আবার সেটা কিন্তু এখন ইজি হয়ে যায়। আপনি সোশ্যাল সিকিউরিটি ssa.gov ওখানে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে আপনি কি পান, আপনি ইনফরমেশনগুলো পান। আপনার কি বয়সে এত বয়সে আপনি কত টাকা পাবেন, আপনার ফুল 40 ক্রেডিট হয়েছে কিনা, আপনার কি আরও দরকার আছে কিনা, সেটা আপনি দেখতে পারেন। তবে গুড নিউজ হচ্ছে $4.5 ট্রিলিয়ন যারা সেটা তো আমরা আসবোই। যেটা আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি বললেন 40K ক্রেডিট, তা আমাদের এই দেশে তো খুব অল্প বয়সে আমরা চাকরিতে অনেকেই ঢুকে পড়ি। তো 10 বছর পরেই আমাদের বছরে 4টা ক্রেডিট, 10 বছরে 40টা ক্রেডিট হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি ধরলাম যে আমি 25 বছর বয়সে চাকরিতে ঢুকলাম, 10 বছর 35 বছরেই আমি 40 ক্রেডিট করে এই সোশ্যাল সিকিউরিটি পাওয়ার যোগ্যতা অর্জন করলাম। তখন যদি আমি রিটায়ারমেন্ট নিতে চাই, আমি কি পাবো? না, আপনার তো একটা এজ লিমিট আছে, তাই না? 67 হতে, মানে এটা আরেকটা শর্ত। বাট এগেইন ডিসএবিলিটি যদি হয়ে যায় সেটা তো অন্য জিনিস, তখন আপনি এই টাকাটা নিতে পারবেন, রাইট? এইখানে আরো অনেক চেঞ্জ আসতে পারে সোশ্যাল সিকিউরিটি, কারণ যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। সো দিস লট অফ থিং। এন্ড অলসো আপনি জানেন যে আপনার ডোজ যে এলন মাস্ক উনি অনেকগুলা কাট করতেছে, যেটা হচ্ছে অনেক প্রোগ্রাম কাট হয়ে যাচ্ছে, সরকারি অর্থ অপচয় দেখে, যেটা আপনার আমরা গত সপ্তাহ আলোচনা করেছিলাম $5,000 ডোজ। আজকেও আমরা হয়তো তাহলে এক্ষেত্রে একটা শেষ প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে কেউ যদি, যেটা আপনি বললেন যে পূর্ণ অবসর 67 বছর বয়সে আমরা ধরলাম, যে অর্থাৎ এফআরএ যদি সুবিধা গ্রহণ না করেন, সেক্ষেত্রে তার সুবিধা কি বৃদ্ধি পায়? যে আমি 67 বছর নিলাম না, 70 বছর বা একটা সার্টেন টাইম আছে আপনার কম্পালসারি এটা নিতে হবে, আদারওয়াইজ ইট কুড বি পেনাল্টি, রাইট? বাট মিন টাইম আপনি কি করতে পারেন, আপনি সোর্স থেকে আপনি যদি মনে করেন আপনি কাজ করতে চান, আপনি কাজ করতে পারবেন কন্টিনিউ। অলসো ইউ রিসিভ দ্য সোশ্যাল সিকিউরিটি দেন অ্যাডেড। এই বর্তমান যে রুল হচ্ছে সেটা কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটির উপর অলমোস্ট 85%, সোশ্যাল সিকিউরিটির উপর 85% পর্যন্ত আপনার ট্যাক্স হতে পারে। বাট 4.5 ট্রিলিয়ন যেটা ট্যাক্স কাটে, এটার সোশ্যাল সিকিউরিটিটা ডোনাল্ড ট্রাম্প এটা কাট করবে। এবার তাহলে আসে যেটা আপনি বলছিলেন যে $4.5 ট্রিলিয়ন যে প্যাকেজটির কথা আপনি বলা হচ্ছে, তাহলে এক্ষেত্রে যে এই যে প্রোগ্রামটা মানে $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাট প্রোগ্রামের, এটার মূল উদ্দেশ্য কি, যে বিভিন্ন স্তরের করদাতাদের উপর এটার কি ধরনের প্রভাব ফেলতে পারে, বা এর প্রেক্ষিতে কারা বেশি উপকৃত হবে, বেশি ধনীরা না আমার মতো গরিব মানুষ যারা কারা হবে? Definitely rich people who make the $450,000 per year, তারাই মোস্ট বেনিফিট হবে। সো কেন আপনি দেখেন এটা করতে গেছে, এটা হচ্ছে ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার এসেছিল, তিনি বলেছিলেন ট্যাক্স কাট করবে। সেই ট্যাক্স কাট করেছে 2017 ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট। সেটাতে কিন্তু অনেক বেনিফিট এসেছে, মিডল ক্লাস থেকে শুরু করে ওয়েলথি পিপল পর্যন্ত। তবে ওয়েলথি পিপলরা বেশি বেনিফিট হয়েছে। হ্যাঁ, ঠিক সেই এই মুহূর্তে আবার উনি এসে যে তার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেনে সে বলেছিল ট্যাক্স কাট হবে। এই ট্যাক্স কাটটা এখন $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাটটা আছে। এটা কিন্তু আপনার হাউসে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে এবং এটা সিনেট যাবে। সিনেট থেকে যদি পাস হয়ে আসে, দেন প্রেসিডেন্ট সাইন করলে এটা লতে পরিণত হবে, দেন এটা ইমপ্লিমেন্ট শুরু হবে। তবে আপনি যেটা প্রশ্ন করেছেন যে এটা কারা বেনিফিট হবে, এবং ইট ইজ ভেরি ডেঞ্জারাস একটা আপনার প্রপোজাল এখন হাউসে যেটা হয়েছে, কারণ আমরা গত সপ্তাহে একটু করেছিলাম। তবে প্রেসিডেন্ট যেটা বলেছিল, তিনি বলেছিলেন নো ট্যাক্স অন ওভার টাইম, এটা থাকতেছে। সো যারা ওভার টাইম করবে তাদের কোনো ট্যাক্স থাকবে না। নো ট্যাক্স অন টিপস, যারা টিপসে কাজ করবে তাদেরও
ট্যাক্স দিতে হবে না, অ্যান্ড নো ট্যাক্স অন সোশ্যাল সিকিউরিটি সেটা তো থাকবে, সেটা কিছুটা হলেও আপনার মিডল ক্লাসরা বেনিফিট হবে। মিডল ক্লাস পর্যন্ত Yes. আসবে। Then another one হচ্ছে সল ট্যাক্স। সল হচ্ছে স্টেট অ্যান্ড লোকাল Local tax. এটা কিন্তু মিডল ক্লাস যারা হাই ট্যাক্স পে করতেছে, প্রপার্টি ট্যাক্স, তারা কিন্তু বেনিফিটটা পাচ্ছে না। কারণ আপনি দেখেন, আপনি যদি 150K এর উপর ট্যাক্স রিটার্ন আপনার W2 থাকে, আপনার স্টেট ট্যাক্স সিটি ট্যাক্স মিলে যদি 10,000 উপর হয়ে যায়, দেন প্রপার্টি ট্যাক্স যদি আরও থাকে তাহলে আপনি মাত্র $10,000 নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি 10,000-এর উপরে আপনি ট্যাক্স দিতে পারছেন না, আপনি বেনিফিটটা বেশি পাচ্ছেন না। কিন্তু এই যে 4.5 যে ট্রিলিয়ন ডলার যেটা বাজেট, এটার মধ্যে আপনার সল ট্যাক্সটা ইনক্রিজ করা হবে। ইটস মিনিং দ্যাট আপনার লিমিট থাকবে না 10,000, সেটা আপনি ম্যাক্সিমাম কি আপনি নিতে পারবেন, সেটা হচ্ছে মিডল ক্লাসের জন্য আপনার একটা বেনিফিট। বাট যেটা বিগ প্রবলেম, যেটা আমরা গত সপ্তাহে একটুখানি টাচ করেছিলাম, আমরা বলেছিলাম যে 4.5 ট্রিলিয়ন ডলার এটা কোত্থেকে আসবে, স্পেশালি এনার্জি অ্যান্ড কমার্স $880 বিলিয়ন কাট হবে। সো কাটটা কি? মেডিকেড আমাদের জন্য এটা তো আরো ক্ষতিকর বা গরিব মানুষের তো এটা চিকিৎসা সুবিধার ক্ষেত্রে এইটা থাকতেছে। তারপরে আপনার অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটা হচ্ছে ওবামা কেয়ার, যেটা এটাও এখান থেকে কাট করতেছে। তারপর আরো অনেক কিছু ছোট ছোট জিনিস, আমরা এগুলো সবই আমরা শুনবো। অনেকক্ষণ ধরে দুজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তাদের একটু ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো 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 দর্শক, কে আছেন? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন, আমরা অপেক্ষা করছি, সময় নষ্ট করবেন না। হ্যালো হ্যালো জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুস্তাক চৌধুরী, আমি আইরিস এন্ডল এজেন্ট এন্ড ক্যাপিটাল অ্যাডভাইজার ম্যানেজিং প্রিন্সিপাল। জি, আমি ফোন করার রিজন হলো যে কিছু ইনফরমেশন এখানে ভুল দেওয়া হচ্ছে, যেটা আমি জাস্ট কমিউনিটির জন্য ঠিক করতে চাচ্ছি। সেটা হলো, হাসিম ভাই বললেন যে সোশ্যাল সিকিউরিটিতে আপনি একটা এজের পরে হলে ম্যান্ডেটরি। সোশ্যাল সিকিউরিটিতে কোনো ম্যান্ডেটরি এজ না যে আপনার কোনো পেনাল্টি হবে। আপনি একটা কোয়েশ্চেন করছিলেন ওনাকে যে কেউ যদি 67 বা 70-তে নেয় বা তারপরে যদি বা আরো দেরি করতে চায়, এটাতে কোনো খারাপ কিছু কিনা। যত আপনি ওয়েট করবেন তত আপনার সোশ্যাল সিকিউরিটি বাড়বে। এখানে কোনো ম্যান্ডেটরি এইজ নাই যে আপনি এই এইজ পার হয়ে গেলে আপনার মাস্ক নিতে হবে। সোশ্যাল সিকিউরিটি কোনো নিতে হবে এমন মাস্ক কোনো এইজ না। আপনি যতদিন ওয়েট করবেন তত আপনার বেনিফিটটা বাড়বে। ইফ ইউ ক্যান না বোধহয় একেবারে যতদিন করলে হবে না, তার মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে। আপনার হয়তো আরএমডি আরো আপনি আরেকটু আরএমডি আর সোশ্যাল সিকিউরিটি আপনি টু ডিফারেন্ট থিং আছে। দেখেন, আমরা এখানে আরএমডি আর সোশ্যাল সিকিউরিটি ইজ নট দ্য সেম থিং। আরএমডি হলো আপনার রিটায়ারমেন্টের 401k বা ওইসবে আপনার আরএমডি বা আইআরএস আপনার আরএমডি থাকে। সোশ্যাল সিকিউরিটিতে কোনো আরএমডি হয় না। সো দেয়ার ইজ নো আরএমডি অন সোশ্যাল সিকিউরিটি। জি, আরেকটা আপনি এলএলসি কথা বলতেছিলেন যে এলএলসি ফাইলিং ডেট হলো March 15, দ্যাটস ফর পার্টনারশিপ, নট ফর সিঙ্গেল মেম্বার এলএলসি। সো কমিউনিটি মাস কনফিউজ হবে যে এলএলসি মানে মনে হয় মার্চের 15-এ। এটা হলো পার্টনারশিপ যারা করতেছে তাদের জন্য এলএলসি হলো March 15, নট ফর রেগুলার সিঙ্গেল মেম্বার। ধন্যবাদ আপনি এটাকে ভেরিফাই করার জন্য। তবে আমরা বলেছি এস কর্পোরেশন, যেটা এটা হচ্ছে মার্চের 15 তারিখ। পার্টনারশিপ আপনার এলএলসি বিভিন্নভাবে হতে পারে। এলএলসি হতে পারে সিঙ্গেল মেম্বার এলএলসি হতে পারে পার্টনারশিপ। সেক্ষেত্রে আপনি এলএলসি এস কর্পোরেশন হতে পারে। তবে আমরা যেটা বলেছি আমাদের দিক থেকে 100% ঠিক আছে। সেটা হচ্ছে আমরা বলেছি যেটা যদি 1065, যেটা হয়তো আপনি আরো ডিটেল চাচ্ছেন, যেটা আমি বলি নাই যে আপনাকে সিঙ্গেল মেম্বার এলএলসি এটা 15 তারিখে করতে হবে। আমরা বলেছি পার্টনারশিপ হুইচ ইজ 1065 এটা 15 তারিখে করতে হবে, এবং এস কর্পোরেশনটা আপনার 15 তারিখে করতে হবে। এবং আপনার একটা যেটা হচ্ছে এই যেটা আমরা বলেছিলাম কর্পোরেশন, রেগুলার কর্পোরেশন হচ্ছে এপ্রিলের 15 তারিখে, এবং ইন্ডিভিজুয়ালটা এপ্রিলের 15 তারিখে, যেটা আমরা বলেছি। বাট আমরা এখানে হয়তো সিঙ্গেল মেম্বার এলএলসি ইয়েস ইজ গোস টু উইথ দ্য ইন্ডিভিজুয়াল, এটা আমরা মেনশনও করি নাই। এটা হয়তো আপনি এডিশনাল নিয়ে এসেছেন। বাট আমরা যদি মেনশন করতাম যে সিঙ্গেল মেম্বার এলএলসি ডেডলাইন হচ্ছে এত তারিখে, তাহলে একটা কথা, আমরা সেটা বলি নাই। সো আমরা যেটা বলছি অ্যাকুরেট অ্যান্ড কারেক্ট, এবং আই ক্যান সে দ্যাট উই টক অ্যাবাউট দ্য 100% যে এই এলএলসি যেটা বলছেন উদাহরণ হিসেবে দিয়েছেন। কিন্তু আপনি যেটা এটা এডিশনাল আপনি এটা তাহলে চৌধুরী সাহেব যেটা বলেছেন সেটাই আমরা বলতাম। সিঙ্গেল মেম্বার এলএলসি গোস টু দ্য ইন্ডিভিজুয়াল। সো ডেফিনেটলি ইন্ডিভিজুয়ালের ডেডলাইন হচ্ছে এপ্রিলের 15 তারিখে, এটা আপনি
15 তারিখে করবেন। সো আমরা তো সব ডিটেল এখানে দিতে পারবেন না। অ্যাজ এনরোল এজেন্ট আপনিও জানেন আমরা আমাদের যে টাইম লিমিট এত ডিটেল আমরা দিতে পারবো না। হ্যাঁ, আমাদের এই ট্যাক্স পেয়াররা যদি আমাদেরকে প্রশ্ন করে তখন আমরা বলবো যে ইয়েস, সিঙ্গেল মেম্বার এলএলসি, ইউ আর নট ডিউ ডেট is not the March 15, it's only partnership. So we mentioned the partnership. We Right. didn't mention the single member LLC. অনেক ধন্যবাদ চৌধুরী সাহেব, কারণ আপনার কাছে অন্তত এটুকুন ভালো লেগেছে যে আপনি খুব সচেতন একজন দর্শক এবং আমাদের টিভিএনকে যে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন, শোনেন এবং আমাদেরকে টেলিফোন করেছেন সেটার ভিত্তিতে, যদিও হয়তো কমিউনিকেশনে গ্যাপ আছে কিন্তু আমাদের তথ্যে কোনো গ্যাপ নেই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সানি বলছি কুইন্স ভিলেজ থেকে। ধন্যবাদ জনা ভাই এবং আজকের অতিথি জনাব হাশিম সাহেব। জি। আমার প্রশ্ন হলো সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত। জি। চলো, উনি যেটা বলেছেন যে 67-এ রিটায়ারমেন্ট টাইম, সেক্ষেত্রে 62 বছর 63 বছর বয়সে অনেকের চিঠি আসতে থাকে। কেউ যদি আর্লি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা নেয় এবং সে কাজ করে যায় এবং সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিয়ে যায়, তাতে কি তার সোশ্যাল সিকিউরিটির যে বেনিফিটগুলোতে কোনো ক্ষতি হবে কিনা, পয়েন্টের ক্ষতি হবে কিনা, এটাই আমার প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা বলেছি সোশ্যাল সিকিউরিটি আপনি নিতে পারেন, কন্টিনিউ আপনি কাজও করতে পারেন। সো হোয়াট হ্যাপেন, আপনার যদি সোশ্যাল সিকিউরিটি ইনকাম ফার্স্ট 25,000 পর্যন্ত আপনার অ্যাজ এ সিঙ্গেল অনুসারে এক্সক্লুশন আছে এবং মেরিট ফাইলিং জয়েনলি হচ্ছে 32,000, কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটির সাথে আপনি যদি অন্য কাজ করেন তাহলে এটা অ্যাড হয়ে যায়। অ্যাড হলে কি হয়, আপনার অ্যাড যখন হয়ে যায় তখন সোশ্যাল সিকিউরিটির যে ইনকাম এটার অনেক সময় 85% পর্যন্ত ট্যাক্সেবল হতে পারে। এইটাই হচ্ছে প্রবলেম। কারণ আপনি দেখেন, আপনি যখন রিটায়ারমেন্ট নেন, ইটস মিনিং যে আমি আর ট্যাক্সই দিব না, কিন্তু আবার যদি এসে আপনাকে ট্যাক্স দিতে হয়, এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি আপনি সোশ্যাল সিকিউরিটি যখন নেবেন, আপনি ইনকাম না থাকলে বেটার হয়, ট্যাক্স দিতে হচ্ছে না, তবে ইনকাম সহ থাকলে আপনার ট্যাক্স দিতে হবে। মিন টাইম এই যে আপনার যে $4.5 ট্রিলিয়ন যে বাজেট পাস করলো হাউসে, এটার মধ্যে কিন্তু সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটা থাকবে না। এটা হচ্ছে গুড নিউজ। এটা আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য, যারা নেক্সট ইয়ারে যদি এটা পাস হয়, সো নেক্সট ইয়ারে যদি আপনার এটা সাইন করে প্রেসিডেন্ট, তাহলে সোশ্যাল সিকিউরিটি কোনো ট্যাক্স দিতে হবে না, আপনি কন্টিনিউ কাজও করতে পারবেন এবং গেট দ্য বেনিফিট। অনেক ধন্যবাদ জনাব সানি আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার আম্মু 86 ইয়ার্স ওল্ড, উনি ইউএস সিটিজেন। উনি কিন্তু এদেশে চাকরি করেননি 10 ইয়ার্স এবং 40 পিরিয়ড নাই, কিন্তু উনি সোশ্যাল সিকিউরিটি পাচ্ছেন। আমার প্রশ্ন হলো, হাসিম ভাই বললেন যে 10 ইয়ার্স চাকরি করলে 40 পিরিয়ড পেলে 6,000 সামথিং ক্লেম করা যাবে। আমার আম্মু তো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছে, কিন্তু উনি তো এই দেশে জব করেনি, তো উনি কি এটা ক্লেম করতে পারবে? ধন্যবাদ আপনার Thank you. প্রশ্নের জন্য। এটা অ্যাকচুয়ালি সোশ্যাল সিকিউরিটি নয়, ইজ প্রবলি এসএসআই, সাপ্লিমেন্টারি এসএসআই। সো ইটস নট দ্য সোশ্যাল সিকিউরিটি পাওয়ার জন্য আপনার অবশ্যই 40 ক্রেডিট লাগবে। দেন 40 ক্রেডিট যদি ফুলফিল হয় 10 ইয়ার্স লং, মানে ওভার টাইমে যদি আপনি 40 ক্রেডিট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই সোর্সিটা কালেকশন করা যায়। সো আপনি অন্য বেনিফিট পাচ্ছেন এসএসআই, যেটা আমরা সবসময় লো ইনকামদের জন্য, ইভেন যারা কাজ করে নাই বেনিফিটের জন্য ওইটা পাওয়া যায়, সেটা পাচ্ছেন। Yes, কিন্তু it's প্রকৃতপক্ষে not the- সোশ্যাল সিকিউরিটি যেটা অবসর সোশ্যাল সিকিউরিটি দেখেন, আমরা কাজ করলে আমরা ট্যাক্স দিই, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স অ্যান্ড মেডিকেল। প্রত্যেকটা এমপ্লয়ি যখন কাজ করে কিংবা যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর তারা কাজ করে, তো কীভাবে ট্যাক্সটা দেয়? সোশ্যাল সিকিউরিটি 6.2% হচ্ছে আপনার থেকে তুলে নেওয়া হচ্ছে আপনার পে চেক থেকে, অ্যান্ড মেডিকেয়ার 1.45, অ্যান্ড অলসো যেহেতু আপনি কোম্পানির এমপ্লয়ি, কোম্পানি আপনাকে এটা ম্যাচ করতেছে সমপরিমাণ অর্থ 6.2% দিচ্ছে। এবং 1.45, এই টাকাগুলো কিন্তু গভর্নমেন্টের ইয়াতে যাচ্ছে, ফান্ডে জমা তো হচ্ছে। ওইখান থেকে আপনি নিচ্ছেন। আর যারা সেলফ এমপ্লয়ি তারা অলমোস্ট 15.3% আপনার এই সেলফ এমপ্লয়ি ট্যাক্স দিচ্ছে, যেটা বোথ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ের পোর্শনে দুইটা একসাথে দিয়ে গভর্নমেন্টকে দিচ্ছে। এই কারণে আপনি সোশ্যাল সিকিউরিটিটা পাচ্ছেন। 65 বছর, 66, 67, অনেকভাবে নেই। তবে আমি সাজেস্ট করবো অবশ্যই ssa.gov, এখানে গিয়ে যদি আপনি যদি করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেখতে পাবেন
কত সময় হলে আপনার কত বেনিফিট পুরোটা আপনার দেখা যাবে। সেখানে আছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য। আমাদের আরো দর্শক আছেন এবং দুই একটা প্রশ্ন আমাদের ফেসবুকেও আছে, এর মধ্যে একটু দিয়ে দিয়ে। আয়নান ফারহান তিনি বলছেন ট্যাক্স ফাইল লাস্ট ডেট কবে, আমার মধ্যে ইন্ডিভিজুয়ালি হবে, এটা একটু জানতে চাইছেন, শুধু বলে দেন। জি, ট্যাক্স ফাইলের ইন্ডিভিজুয়াল যদি হয় তো এপ্রিলের 15 তারিখ আই বিলিভ, যেহেতু হলিডে নেই ওই সময়, এপ্রিলের 15 তারিখ রাত 12টা পর্যন্ত মধ্যে আপনি করতে পারবেন। আয়ন ফারহান আপনার প্রশ্নের উত্তর আর পেয়েছেন। যদি করতে না পারেন কি করবেন, আপনার এক্সটেনশন হচ্ছে আপনি 6 মান্থ এক্সটেনশন পাবেন এটা। সো আমি এক্সটেনশনের কথা আরেকটু বলে দিই। এক্সটেনশনের অর্থ এই নয় যে আপনি আপনার যে পেমেন্ট ডিউ হবে এইটার এক্সটেনশন নয়। এক্সটেনশন হচ্ছে আপনি ট্যাক্স ফাইলটা করতে পারতেছেন না অন টাইমে, বিকজ আপনার পেপার রেডি না, সেই কারণে আপনি এক্সটেনশন করছেন। কিন্তু আপনার যদি পেমেন্ট ডিউ থাকে, আপনি মনে করছেন আপনাকে দিতে হয়, তাহলে আপনি এপ্রিলের 15 তারিখে এটা পে করতে হবে। এস্টিমেটেড, সেটা আমাদের আলোচনায় আছে, যদি আমরা সময় পাই এস্টিমেটেড দিয়ে আপনি এটা করবেন। করার পরে যদি বেশি দেন, যখন আপনি অ্যাকচুয়াল ট্যাক্স ফাইল করবেন, যদি বেশি দেন তাহলে এটা ফেরত পাবেন, আর যদি কম দেন তাহলে আপনাকে দিতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আরো প্রশ্ন আছে, সেগুলো তো জবাব নিশ্চয়ই দেবো এবং আমাদের আলোচনাও চালিয়ে যাব। তবে একটি নিচ্ছে বিরতির পরে সেই আলোচনা গুলো শেষ করব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ হাশেম, MBA IRS এনরোলড এজেন্ট এবং প্রেসিডেন্ট ও CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আমরা একটু টেলিফোন যাওয়ার আগে একটা প্রশ্ন ফেসবুক থেকে নিব। দীপু সাহা তিনি বলছেন, আই ফাইল ট্যাক্স রিটার্নস 2024 ফ্রম ইউর অফিস অলমোস্ট 4 weeks. IRS approved my return, but state online status was further review last 15 days to switch today. We receive your return, it is being processed. It's positive sign to getting approved soon. ধন্যবাদ, আপনি অ্যাটলিস্ট আমাদের অফিসেই করছেন, থ্যাংক ইউ। অ্যান্ড মিন টাইম আপনি ফেডারেলটা পেয়ে গেছেন। স্টেটটা যদি রিভিউ যখন বলেছিল এটা অডিট হওয়ার সম্ভাবনা ছিল, বাট আপনার যদি স্টেটটা চেঞ্জ হয়ে যায়, সো আপনার রিটার্ন যদি প্রসিড করে ফেলে, তাহলে আপনি ডেফিনেটলি আপনি পেতে পারেন, আপনার রিফান্ডটা পেতে পারেন। তো একটু সময় লাগবে। যদি রিফান্ড নাও পান, তাহলে সেক্ষেত্রে IRS আপনাকে স্টেট চিঠি দিয়ে জানাবে যে আপনি আপনার কোনো ডকুমেন্ট দরকার কিনা। অনেক সময় যারা সেলফ এমপ্লয়ি, স্পেশালি যারা সেলফ এমপ্লয়ি, তাদের অডিট হয় স্টেট থেকে বেশি, যে আপনার ইনকাম অ্যান্ড এক্সপেন্স ঠিক মতো এই এক্সপেন্সগুলো যেগুলো লেজিটিমেট কিনা, আপনার যে খরচগুলো এটার ডকুমেন্ট দেখতে চাই। অনেক সময় আবার দেখা যায় যে আপনার যে ডিপেন্ডেন্ট আছে এখানে, এই ডিপেন্ডেন্ট যে আপনার সাথে ছিল কিনা, এই জিনিসগুলোও দেখতে চাই। সো আপনার যদি সব ঠিক থাকে, যেহেতু এটা অডিট আপনার চেঞ্জ হয়ে প্রসিড দেখাচ্ছে, মোস্ট লাইকলি এটা পজিটিভ সাইন। এরপরে যদি কোনো অডিট লেটার আসে, ডেফিনেটলি আপনি আমাদের অফিসের সাথে যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ দীপু সাহা আপনার প্রশ্নের জন্য। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর নজরুল ইসলাম ব্রুকলিন থেকে বলতেছি। জি, আমার প্রশ্নটা হলো, আমাদের একটা সি কর্পোরেশন আছে, জি, এটাতে আমরা ফিসক্যাল ইয়ার অনুযায়ী আগস্ট মাসে ট্যাক্স ফাইল করি। এটা আমরা চাচ্ছি যে এটাকে ক্যালেন্ডার ইয়ার করা যাবে কিনা এবং করতে হলে কি করতে হবে, এটা আমি প্রশ্ন। অনেক ধন্যবাদ প্রফেসর নজরুল। অলরাইট, থ্যাংক ইউ। আপনার আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে ফিসক্যাল ইয়ার। সো ফিসক্যাল ইয়ারকে আসলে হিসাব রাখা খুব কঠিন। এটা যখন আপনি ফরম্যাট করেন তখন হয়তো খেয়াল করেন না। অনেক সময় যারা কিছু কিছু বিজনেসের আছে যেগুলো আপনার ফিসক্যাল ইয়ার করতে হয় হিসাব নিকাশের জন্য, কিন্তু অনেক সময় যারা ভেরি সিম্পল বিজনেস, তাদের যখন IRS থেকে EI নম্বরটা নেওয়া হয়, সেখানে যে ডিফল্ট যে ডেটটা চলে আসে, ওইটা যদি নেন তাহলে আপনার এই ইয়ারটা একটু এদিক হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হয় আপনার এটা এই ডিসেম্বর এন্ডিং হচ্ছে ডিসেম্বর, হুইচ ইজ ক্যালেন্ডার ইয়ার। তাহলে এটা যদি নেন আপনার ক্যালেন্ডার ইয়ার হতো। বাট এরপরে যদি ভুল হয়ে যায়, আপনি যেটা করেছেন, তো সেখানে 75 ডেজ সময় থাকে। এই 75 ডেজের মধ্যে এটাকে আপনার চেঞ্জ করা যায় ফিসক্যাল ইয়ার থেকে ক্যালেন্ডার ইয়ার। বাট দে ইজ এ ফর্ম and also there is another provision, I think almost 5 year হলেও এটারও একটা রিজন থাকে, সেটাও চেঞ্জ করা যেতে পারে। তবে আমি জানি না কত বছর, আপনি মনে বলছেন 15 years, I think it's going to be very hard to change that. যদি রিসেন্টলি হয়ে থাকে কিংবা উইথিন 5 years মধ্যে হয়ে থাকে, ডেফিনেটলি আপনি চেঞ্জ করতে পারেন একটা ফর্ম ফিল আপ করে, এবং সেখানে আপনার এক্সপ্রেশন দিতে হবে যে কেন এটা হচ্ছে, কী কারণে আপনার ফিসক্যাল ইয়ার থেকে
আপনি ক্যালেন্ডার ইয়ার যাবেন, একটা এক্সপ্লেনেশন দিয়ে হয়তো এটা করা যাবে। তবে 75 ডেজের মধ্যে করলে এটা উত্তম আর সবচেয়ে ভালো আর কি। অনেক ধন্যবাদ প্রফেসর নজরুল ইসলাম আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। রাজু আমিন তিনি বলছেন, ক্যান আই চেঞ্জ মাই ট্যাক্স প্রিপেয়ারার? ইফ আই কান্ট দেন মে আই হ্যাভ অ্যান ব্রিফ এক্সপ্লেনেশন। ডেফিনেটলি আপনি অবশ্যই ট্যাক্স প্রিপেয়ার চেঞ্জ করতে পারবেন। ট্যাক্স প্রিপেয়ারকে আপনিই তো হায়ার করবেন। আপনার যদি যাকে ইচ্ছা তাকে হায়ার করতে পারবেন, তবে হায়ার করার আগে আপনার ট্যাক্স প্রিপেয়ারটা একটু ভালো করে দেখে নেবেন। কীগুলো দেখবেন? এক নাম্বার হচ্ছে আমরা সেভারাল টাইম আলোচনা করেছি, যেটা হচ্ছে ডোন্ট হায়ার দ্য গোস্ট ট্যাক্স প্রিপেয়ার। যারা আপনার অফিস থাকবে না ট্যাক্স সিজনের পরে, কিংবা যারা পিটিআর নাম্বার থাকবে না, যারা তাদের কোনো ইনফরমেশন ইউজ করবে না, তাদের কাছে যাবেন না। তো আপনি IRS.gov এবং ট্যাক্স প্রফেশনাল দিয়ে যদি সার্চ করেন, সেই ক্ষেত্রে যদি আপনি জিপ কোড দিয়ে সার্চ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার আশেপাশে যারা আছে যে লাইসেন্স ট্যাক্স প্র্যাকটিশনার, CPA, ইনরোল এজেন্ট এবং অ্যাটর্নি এবং অ্যানুয়াল ফাইলিং সিজন প্রোগ্রাম যারা করে, তাদের নামগুলো চলে আসবে। ওখান থেকে আপনি চয়েস করতে পারেন, তাহলে যে কোনো সময় এটা নিতে পারেন। আরেকটা হচ্ছে নাম দিয়ে যদি আপনি চেক করেন, লাস্ট নেম দিয়ে, সেখান থেকেও আপনি আপনার পার্সনকে খুঁজে পাবেন। তবে চেঞ্জ করতে পারবেন এনি টাইম, আপনার কোনো সমস্যা নেই, যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন। তবে রাইট পার্সনকে আপনি চেঞ্জ করবেন, যারা আপনাকে লিগ্যাল অ্যাডভাইস দেবে। আপনার যদি অডিট হন, তারা আপনাকে টেক কেয়ার করতে পারে। স্পেশালি ইনরোল এজেন্ট, CPA, অ্যাটর্নি, তারা হচ্ছে লাইসেন্স প্র্যাকটিশনার, এবং অ্যানুয়াল ফাইলিং সিজন যারা করে তারা হচ্ছে রেগুলার ট্যাক্স প্রিপেয়ার। তারা কিন্তু লিমিটেড রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু ইনরোল এজেন্ট আপনার ফুল রিপ্রেজেন্ট করতে পারে। কোনো অডিট হলে আপনাকে নিয়ে ফেস টু ফেস আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে। সো দ্যাটস দ্য গুড থিং। আমাদের হাতের সময় কম, সুতরাং আমাদের একটা আলোচনাও আছে। রাজু আমিন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তামান্না আজিজ, আপনি যে প্রশ্নটি করেছেন, অনুষ্ঠানটি যদি প্রথম থেকে দেখেন আপনি, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর আছে, সুতরাং সময় নষ্ট করতে চাই না। জনাব মোহাম্মদ হাশেম, আমরা ওই $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাট প্রোগ্রামের অল্প একটু বোধহয় বাকি রেখেছিলাম, একটু যদি আরেকটা যেটা আমরা বলেছিলাম, মেডিকেড, ACA, এগুলো বাদ পড়ে যাবে। $880 বিলিয়ন কাট করবে ওখান থেকে। অ্যান্ড অলসো যেটা এগ্রিকালচার থেকে $230 বিলিয়ন এখান থেকে ওইটা কাট হবে। সো এখানের মধ্যে যেটা মেজর হচ্ছে আমাদের যে স্নাব, যেটা লো ইনকাম পিপলের যেটা আছে, সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, যেটা এটাও কিন্তু কাট করা হচ্ছে। অ্যান্ড আরেকটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, অ্যান্ড এখান থেকে $10 বিলিয়ন কাট করা হচ্ছে। সো অ্যাকচুয়ালি এই বিলের মধ্যে আমরা যেটা দেখতেছি, অনেক কিছু কাট করে স্পেশালি লো ইনকাম যারা আছে তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল এইড, তারপরে মনে করি ফ্যাপসাতে যারা করে ফেল গ্রান্ট পায়, এগুলোও কিন্তু কাট করা, যারা শিক্ষার ক্ষেত্রে লোন টোন নেয় তাদের ক্ষেত্রে। এগুলোও কিন্তু অনেক যদি কাট করে, তাহলে আমাদের ইন ফিউচারে যারা পড়াশোনা করতে চায়, লোন নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য কষ্টকর ব্যাপার হয়ে যাবে। তারা এটা ইনক্রিজ করা হচ্ছে আপনার আর্ম সার্ভিসে, জুডিশিয়ারি, হোমল্যান্ড সিকিউরিটিতে ইনক্রিজটা হবে। আর বেশি বেনিফিট হবে যাদের ইনকাম 450,000-এর পরে, আমরা যেটা অ্যানালাইজ করে দেখলাম, তারাই বেশি বেনিফিট পাবে এটাতে। কিন্তু এটাও তো কার্যকরী করতে গেলে তো হাউসের কংগ্রেসের অনুমোদন লাগবে। সিনেটে হয়তো এটাকে আবার রিফর্ম করবে কিছুটা, এরপরে আপনার প্রেসিডেন্টের কাছে যাবে, তারপর প্রেসিডেন্ট সাইন করে, তখন তো প্রেসিডেন্ট সাইন করার জন্য তো কলম উঁচু করে রেখেছে, প্রমিস করেছে কলম উঁচু করে আছে, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স লাগবে না। তবে এখানে তো দেখলাম যে ডোজের ওয়েবসাইট দেখলাম যে এ পর্যন্ত প্রায় $105 বিলিয়ন তারা সঞ্চয় করে ফেলেছে। এটা গুড নিউজ। তারা আজকে আমি যেটা নিউজ দেখেছি, ইজ পসিবল যদি এইভাবে, এবং যদি এটা দেওয়া হয়, তো প্রতি যারা কর আমরা দিচ্ছি তাদেরকে এই $105 বিলিয়ন মধ্যে 662.17 করে দিতে পারে। ওদের টার্গেট হচ্ছে $5,000, $2 ট্রিলিয়ন যদি পায়, 20% দিবে। সো 79 মিলিয়ন পিপলকে দিবে, যেটা হচ্ছে আপনার 5,000 করে। তো সেটা যদি কন্টিনিউ এরকম কাট করে, তাহলে এই টাকাগুলো আসলে তাহলে $5,000। তো আমরা মনে হয় এটা কন্টিনিউ, যেটা আমরা আপডেট করতেছি, আমার মনে হয় যে এটা সম্ভব হবে। অ্যাটলিস্ট কিছু না কিছু হলে আসবে। তো যেহেতু প্রেসিডেন্ট এটাতে আপনার বলেছে না, ঠিক আছে আমেরিকান পিপলদের টাকা এটা
ওদের পকেটে যায়। সো মোস্ট লাইকলি এটা আসতে পারে, আমরা আশা করতেছি ডোজ ডিভিডেন্ড চেক এটা সবাই যেন হ্যাঁ, এইটা একটু 1 মিনিটের মধ্যে যদি একটু ব্যাখ্যা করেন। জি, ডোজ ডিভিডেন্ড চেক যেটা হচ্ছে আপনার অ্যালন মার্ক, যেটা বিভিন্ন গভর্নমেন্টের যে সাইটগুলো যেগুলো দরকার নাই ওই জিনিসগুলোতে কেটে আপনার যে ফান্ডটা আসবে ওইখানে 20% চলে যাবে হচ্ছে ডোজ ডিভিডেন্ড আছে, আর 20% হচ্ছে আপনার যে ডেট আছে যে $36 ট্রিলিয়ন ওখানে করবে, আপনার পে করবে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের $2 ট্রিলিয়ন হয়, ওখান থেকে 20% যদি হয় তাহলে আপনার $5,000 করে পাওয়া যাবে। তো যেহেতু এখনো এটা ফাইনালাইজ হয় নাই, তো আমরা ধরে নিতে পারছি তারা যদি আরো সেভ করে আমরা মোস্ট লাইকলি হয়তো ডোজ ডিভিডেন্ড চেকটা আমরা পেতে পারি। এটাও পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং এই দুর্মূল্যের বাজারে এটি পেলে যথেষ্ট উপকার হবে আমাদের, কারণ $5,000 খুব একটা কম না, যথেষ্ট পরিমাণ অর্থ। এবং এক্ষেত্রে যদিও পরিবার ভিত্তিক দেওয়া হবে, তাতে আমরা দেখেছি 79 মিলিয়ন পরিবার এটার উপকার পাবে। এটা এখন প্রশ্ন থেকে যায় যে তাহলে আমরা যারা লো ইনকাম সেক্ষেত্রে যুক্তি হচ্ছে যে আমরা EITC পাচ্ছি বা অন্যান্য সুবিধাগুলো পাচ্ছি, সেই ক্ষেত্রে হয়তো এটা এই গাইডলাইনটা এখনো দেওয়া হয় নাই। সো এই গাইডলাইনটা যখন দিবে কি পরিমাণ ট্যাক্স দিলে আদৌ কত ইনকাম লিমিট থাকতে হবে ওইটা যদি দিয়ে দেয় তাহলে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং ডেফিনেটলি যারা কোয়ালিফাই হবে তারা অবশ্যই বেনিফিট হবেন। বিষয়টি যেহেতু অনেক হার্ট এবং খুব আকর্ষণীয়, সুতরাং এটি নিয়ে আমরা প্রায় বা প্রতিদিনই বলা যেতে পারে যে আমরা একটা আপডেট দিতেই থাকবো। তো জনাব মোহাম্মদ হাশেম, আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা সত্ত্বেও আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন। যদিও আমাদের অনেকগুলো আরও হাতে রেখেছিলাম আলোচনা করার জন্যে, যদিও আপনি কিছু কিছু আলোচনা করেছেন, যেমন সল্টের কথা বলেছেন, সেটা আমরা আলোচনা রাখতে চেয়েছিলাম, কিন্তু সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আলোচনা করেছেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দর্শকদের দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণ। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করেছি $6,710 সোশ্যাল সিকিউরিটি চেক কারা পাচ্ছে, আমরা অলরেডি অনেকেই পাচ্ছে এবং কিভাবে পাচ্ছি সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাট প্রোগ্রামে কারা উপকৃত হব। খুব ধনীরাই এটা বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা, মধ্যবিত্তরা কিছুটা, আর আমরা মতো যারা গরিব মানুষ আছে তারা একেবারেই নয়। তো সুতরাং এটা তবুও আমাদের সমাজের অনেকেই উপকার পাবেন, তার মধ্যে থেকে হয়তো আমি নিজে না পেলেও আমার আত্মীয় বন্ধু বান্ধব পাবে, এটাই বা কম কি। এবং ডোজ ডিভিডেন্ড চেকের যে আপডেট আছে সেটাও আমরা দিয়েছি, আশা করি এটাও ফলপ্রসূ একটা বিষয় হতে চলেছে, খুব শিগগিরই এটা আমরা পাবো। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।